আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় বন্ধুরা, আমি আশরাফুল ইসলাম, আপনারা দেখছেন ইসি ইসলামিক স্কুল। তো আপনি যদি আপনার পুত্র সন্তানের নাম খুঁজতে চান বা নাম রাখতে চান, নাম যদি খোঁজেন, তাহলে আপনার কাছে অনুরোধ করব অন্য ছোটোখাটো কোনো ভিডিও না দেখে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখতে থাকুন। কারণ এই ভিডিওর ভিতরে 500+ পুত্র সন্তানের সুন্দর সুন্দর নাম নিয়ে ভিডিওটি তৈরি করা। সে কারণে আপনি একটি সুন্দর নাম খোঁজার জন্য এই চ্যানেলটি ফলো করুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ তাহলে একটি নাম আপনার পছন্দ হবেই হবে। তো আপনার কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে শুরু করুন, কারণ ভিডিওটি লিখতে এবং ভিডিওটা তৈরি করতে প্রচুর সময় লাগে, পরিশ্রম করতে হয়। আপনার এই একটি সাবস্ক্রাইব আমাদের উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুমতাজুল হাসান এর অর্থ হলো সুন্দর সাহায্যকারী। মহসিন এর অর্থ হলো ভদ্র বা মানবিক বা সহায়ক। মহিউদ্দিন এর অর্থ হলো দিনের সংশোধনকারী। মহিনুর এর অর্থ হলো পৃথিবীর আলো। মারুফ হোসেন এর অর্থ হলো সুপরিচিত সুন্দর। মাজহার উদ্দিন এর অর্থ হলো দিনের প্রকাশ ক্ষেত্র। মনসুর আহমদ এর অর্থ হলো সাহায্যপ্রাপ্ত আধ্যাত্মিক প্রশংসাকারী। মামুনুর রশিদ এর অর্থ হলো নিরাপদ পথপ্রদর্শক। মামুনুল হাসান এর অর্থ হলো সুন্দর আলো। মারুফ বিল্লাহ এর অর্থ হলো আল্লাহর জন্য প্রসিদ্ধ, আল্লাহর জন্য। মাসুদুর রহমান এর অর্থ হলো দয়াময়ের সৌভাগ্য। মাহতাবুদ্দিন এর অর্থ হলো দিনের চাঁদ। মাহতাব হোসাইন এর অর্থ হলো সুন্দর চাঁদ। মাহদি হাসান এর অর্থ হলো উত্তম পথপ্রদর্শক। মাহবুবুর রহমান এর অর্থ হলো করুণাময়ের প্রিয় পাত্র। মাহমুদুল হাসান এর অর্থ হলো প্রশংসিত সুন্দর। মনসুরুল হক এর অর্থ হলো সত্য অনুমোদিত। মনোয়ার হোসাইন এর অর্থ হলো সুন্দর আলোকিত। আব্দুল আউয়াল এর অর্থ হলো আদি সত্তা। আওয়ান এর অর্থ হলো মধ্যবয়সী বা মধ্যবর্তী। আওসান এর অর্থ হলো জ্ঞান, বীরত্ব বা সাহসী। আকসাম এর অর্থ হলো প্রশস্ত রাস্তা। আকবর এর অর্থ হলো বৃহত্তর বা মহত্তর। আকমার এর অর্থ হলো চাঁদনি। আকরাম এর অর্থ হলো সম্মানীয়। আকিল এর অর্থ হলো বুদ্ধিমান বা জ্ঞানী। আখতার এর অর্থ হলো নক্ষত্র বা সুলক্ষণ। আসিফ এর অর্থ হলো প্রবল বাতাস। আজম এর অর্থ হলো মহাসম্মানিত বা মহত্তম। আজিজ এর অর্থ হলো প্রিয়। আফজাল হাবিব এর অর্থ হলো অতি উত্তম প্রিয়। আশিক বিল্লাহ এর অর্থ হলো আল্লাহর প্রেমিক। আরমান এর অর্থ হলো ইচ্ছা বা আকাঙ্ক্ষা। আহসান হাবিব এর অর্থ হলো ভালো বন্ধু। ইমতিয়াজ আহমেদ এর অর্থ হলো প্রশংসিত পার্থক্যকারী। তানভীর এর অর্থ হলো আলোকিত। মিনহাজ এর অর্থ হলো রাস্তা। ফাইসাল এর অর্থ হলো মজবুত। পারভেজ এর অর্থ হলো সফল। ফাইয়াজ এর অর্থ হলো দাতা বা দয়ালু। ফারহান এর অর্থ হলো প্রফুল্ল। আবরার এর অর্থ হলো ন্যায়বান বা গুণাবলী। শাহরিয়ার এর অর্থ হলো রাজা বা বাদশাহ। ইয়াসির এর অর্থ হলো সম্পদ। আবু তাহির এর অর্থ হলো পবিত্রতার মূল। তানভীর আঞ্জুম এর অর্থ হলো আলোকিত তারা। তাজাম্মুল হোসাইন এর অর্থ হলো সুন্দর মর্যাদাবান। তাহির আঞ্জুম এর অর্থ হলো পবিত্র তারা। তাহির মাহতাব এর অর্থ হলো আলোকিত চাঁদ। মুবাশির এর অর্থ হলো সুসংবাদ দানকারী। শাকিল এর অর্থ হলো সুঢৌল বা সুদর্শন। শাকিব এর অর্থ হলো শান্ত ভাব। আতহার এর অর্থ হলো অতি পবিত্র। আসরার এর অর্থ হলো রহস্য। আশিক এর অর্থ হলো প্রেমিক।
আব্দুল্লাহ এর অর্থ হলো আল্লাহর বান্দা, এটি আল্লাহ পাকের সব থেকে পছন্দনীয় নাম। আব্দুল বারি এর অর্থ হলো সৃষ্টিকর্তার গোলাম। আবসার এর অর্থ হলো দৃষ্টি। আতাউর রহমান এর অর্থ হলো দয়াময়ের সাহায্য। আতিক আহমদ এর অর্থ হলো সম্মানিত, অতি প্রশংসনীয়। আতিক মাকসুদ এর অর্থ হলো সম্মানিত, সৌভাগ্যবান। আতিক জামাল এর অর্থ হলো সম্মানিত সৌন্দর্য। আকমার আঞ্জুম এর অর্থ হলো অতি উজ্জ্বল তারা। আব্দুর রহমান এর অর্থ হলো করুণাময়ের বান্দা। তাসনিম এর অর্থ হলো অভিবাদন। জাহির এর অর্থ হলো সুস্পষ্ট। জাবেদ এর অর্থ হলো উজ্জ্বল। কায়সার এর অর্থ হলো রাজা। ওয়াহিদ এর অর্থ হলো এক। উসামা এর অর্থ হলো বাঘ। উমাইর এর অর্থ হলো বুদ্ধিমান। ইয়ামিন এর অর্থ হলো শপথ। ওয়ালিউল্লাহ এর অর্থ হলো আল্লাহর বন্ধু। আলী আবসার এর অর্থ হলো বন্ধুর উন্নত দৃষ্টি। মুস্তাফা এর অর্থ হলো নির্বাচিত। মায়ান এর অর্থ হলো উপকারী। মাইয়ার এর অর্থ হলো উজ্জ্বল। মিশকাত এর অর্থ হলো উপযুক্ত। মিহাদ এর অর্থ হলো দোলনা। মাহিম এর অর্থ হলো মহামান্য। মুনিফ এর অর্থ হলো বিখ্যাত। মুহিব এর অর্থ হলো প্রেম। মাশরাফি এর অর্থ হলো আরোগ্যপ্রাপ্ত। মাশরাফ এর অর্থ হলো উচ্চ স্থান। মুশতাক এর অর্থ হলো আগ্রহী। মুজাহিদ এর অর্থ হলো ধর্মযোদ্ধা। মিফতাহ এর অর্থ হলো চাবি। মুসআব এর অর্থ হলো শক্তিশালী। মুহাইমিন এর অর্থ হলো সাক্ষী। মুখতার এর অর্থ হলো মনোনীত। মুনতাসির এর অর্থ হলো বিজয়ী। মাসরুর এর অর্থ হলো আনন্দিত বা খুশি। মুনজির এর অর্থ হলো সতর্ককারী। মাহির এর অর্থ হলো বিশেষজ্ঞ। মুনতাসির এর অর্থ হলো অপেক্ষামান। মুফাক্কিরুল ইসলাম এর অর্থ হলো ইসলামের চিন্তাবিদ। মুস্তাকিম এর অর্থ হলো সোজা পথ। মুসাদ্দিক এর অর্থ হলো সত্যায়নকারী। আমিরুল ইসলাম এর অর্থ হলো ইসলামের নেতা। আমির হোসাইন এর অর্থ হলো সুন্দর নেতা। আমিনুল হক এর অর্থ হলো মহাসত্য আল্লাহর গোলাম বা বিশ্বস্ত। আমিনুল ইসলাম এর অর্থ হলো ইসলামের বিশ্বস্ত ব্যক্তি। আজহারুল ইসলাম এর অর্থ হলো ইসলামের উজ্জ্বল ব্যক্তি। আজহার উদ্দিন এর অর্থ হলো দিনের উজ্জ্বল ব্যক্তি। আশরাফুল ইসলাম এর অর্থ হলো সম্ভ্রান্ত মুসলিম। আশরাফুল আলাম এর অর্থ হলো দুনিয়ার ভদ্র। আহমাদুল্লাহ এর অর্থ হলো আল্লাহর প্রশংসাকারী। ইখতিয়ার উদ্দিন এর অর্থ হলো দিনের অধিকার বা দিনের পছন্দনীয় ব্যক্তি। ইফতেখারুল আলাম এর অর্থ হলো বিশ্বের অহংকার। ইফতেখারুল ইসলাম এর অর্থ হলো ইসলামের গৌরব। ইনসিমামুল হক এর অর্থ হলো সত্যের অন্তর্ভুক্তি। ইজহারুল ইসলাম এর অর্থ হলো ইসলামের গৌরব। ইজহারুল হক এর অর্থ হলো সত্যের প্রকাশ। ইমামুল হক এর অর্থ হলো সত্যের নেতা। ইখলাস উদ্দিন এর অর্থ হলো দিনের প্রতি আন্তরিকতা। ইকরামুল ইসলাম এর অর্থ হলো ইসলামের মর্যাদা। ইজাজুল হক এর অর্থ হলো মহাসত্য আল্লাহর মহিমা। ইহসানুল হক এর অর্থ হলো মহাসত্য আল্লাহর দয়া। ইরশাদুল হক এর অর্থ হলো পথ নির্দেশ। বজলুর রহমান এর অর্থ হলো করুণাময় আল্লাহর দান। বাকি বিল্লাহ এর অর্থ হলো আল্লাহর দ্বারা স্থায়িত্বপ্রাপ্ত। বদরুল ইসলাম এর অর্থ হলো ইসলামের পূর্ণচন্দ্র। বদরুল হক এর অর্থ হলো সত্যের পূর্ণচন্দ্র। বদরুল হুদা এর অর্থ হলো হেদায়েতের পূর্ণচন্দ্র। আব্দুল বারি এর অর্থ হলো স্রষ্টা আল্লাহর গোলাম।
বাহাউদ্দিন এর অর্থ হলো দিনের সৌন্দর্য। খয়রুল বাশার এর অর্থ হলো শ্রেষ্ঠ মানব। বুরহানুদ্দিন এর অর্থ হলো দিনের দলিল বা প্রমাণ। বাহারুল ইসলাম এর অর্থ হলো ইসলামের সৌন্দর্য। তাইমুর রহমান এর অর্থ হলো করুণাময় আল্লাহর গোলাম। তাজুল ইসলাম এর অর্থ হলো ইসলামের মুকুট। তাজউদ্দিন এর অর্থ হলো দিনের মুকুট। তাওহীদুল ইসলাম এর অর্থ হলো ইসলামের ঐক্যবদ্ধ। তৌফিক ইলাহি এর অর্থ হলো প্রভুর দেওয়া শক্তি। তাওহীদুল হক এর অর্থ হলো মহাসত্য আল্লাহর একত্ব। জসিমউদ্দিন এর অর্থ হলো দিনের বিশাল ব্যক্তি। জামাল উদ্দিন এর অর্থ হলো দিনের শোভা বা দিনের সৌন্দর্য। জালাল উদ্দিন এর অর্থ হলো দিনের গৌরব বা দিনের মহিমা। হাফিজুর রহমান এর অর্থ হলো পরম দয়ালুর সংরক্ষিত গোলাম। হামিদুজ্জামান এর অর্থ হলো যুগের প্রশংসিত ব্যক্তি। হাবিবুর রহমান এর অর্থ হলো পরম দয়ালুর দোস্ত। হাবিবুল্লাহ এর অর্থ হলো আল্লাহর দোস্ত। হামিদুর রহমান এর অর্থ হলো দয়াময় আল্লাহর প্রশংসিত বান্দা। হিফজুর রহমান এর অর্থ হলো করুণাময় আল্লাহর হেফাজত। হাসিবুল ইসলাম এর অর্থ হলো ইসলামের অভিজাত ব্যক্তি। হাসিবুর রহমান এর অর্থ হলো পরম দয়ালুর মর্যাদাবান বান্দা। হাসানুজ্জামান এর অর্থ হলো কালের উত্তম ব্যক্তি। হজ্জাতুল্লাহ এর অর্থ হলো আল্লাহর দলিল। খলিলুল্লাহ এর অর্থ হলো আল্লাহর বন্ধু। খলিলুর রহমান এর অর্থ হলো দয়াময় আল্লাহর বন্ধু। খবিরুল ইসলাম এর অর্থ হলো ইসলাম সম্পর্কে অভিজ্ঞ। খাদিমুল ইসলাম এর অর্থ হলো ইসলামের সেবক। খয়রুল ইসলাম এর অর্থ হলো ইসলামের শ্রেষ্ঠ ব্যক্তি। খয়রুল আনাম এর অর্থ হলো শ্রেষ্ঠ সৃষ্টি বা সৃষ্টির সেরা। খুরশিদ আলম এর অর্থ হলো বিশ্বের সূর্য। দিদারুল ইসলাম এর অর্থ হলো ইসলামের দর্শন। দাওলাত হুসাইন এর অর্থ হলো হুসাইনের সম্পদ। জাকিউদ্দিন এর অর্থ হলো দিনের বিচক্ষণ ব্যক্তি। জাকিউল ইসলাম এর অর্থ হলো ইসলামের বিচক্ষণ ব্যক্তি। রাইসউদ্দিন এর অর্থ হলো দিনের প্রধান বা দিনের নেতা। রফিকউদ্দিন এর অর্থ হলো দিনের বন্ধু। রফিকুল ইসলাম এর অর্থ হলো ইসলামের বন্ধু বা সাথী। রাকিবুল ইসলাম এর অর্থ হলো ইসলামের তত্ত্বাবধায়ক। রবিউল ইসলাম এর অর্থ হলো ইসলামের বসন্ত। রহমাতুল্লাহ এর অর্থ হলো আল্লাহর রহমত। রাশিদুল ইসলাম এর অর্থ হলো ইসলামের সব ব্যক্তি। রিয়াসুল ইসলাম এর অর্থ হলো ইসলামের বাগান। রিয়াসউদ্দিন এর অর্থ হলো দিনের বাগান। রুহুল আমিন এর অর্থ হলো বিশ্বস্ত আত্মা। রুকনুদ্দিন এর অর্থ হলো দিনের খুঁটি। জাইনুল আবিদিন এর অর্থ হলো ইবাদতকারীদের শোভা। জাইনুল ইসলাম এর অর্থ হলো ইসলামের শোভা। সিরাজুল ইসলাম এর অর্থ হলো ইসলামের প্রদীপ। সিরাজউদ্দিন এর অর্থ হলো দিনের প্রদীপ। সানাউল্লাহ এর অর্থ হলো আল্লাহর গৌরব। সাজিদুর রহমান এর অর্থ হলো দয়াময় আল্লাহর সেজদাকারী। সাঈদুল ইসলাম এর অর্থ হলো ইসলামের সৌভাগ্যবান পুরুষ। সাঈদুর রহমান এর অর্থ হলো করুণাময়ের সৌভাগ্যবান বান্দা। সাইফুল ইসলাম এর অর্থ হলো ইসলামের তলোয়ার। সাইফুদ্দিন এর অর্থ হলো দিনের তলোয়ার। সাইফুল্লাহ এর অর্থ হলো আল্লাহর তলোয়ার। সাঈদুজ্জামান এর অর্থ হলো কালের নেতা। শিহাবুদ্দিন এর অর্থ হলো দিনের তারকা। শিফাউর রহমান এর অর্থ হলো দয়াময় আল্লাহর প্রদত্ত আরোগ্য। সুজাউদ্দিন এর অর্থ হলো দিনের বীর পুরুষ। শফিউল্লাহ এর অর্থ হলো আল্লাহর স্নেহ। শফিউল্লাহ এর অর্থ হলো আল্লাহর কাছে সুপারিশকারী।
শফিউদ্দিন এর অর্থ হলো দিনের জন্য সুপারিশকারী। শরীফুল ইসলাম এর অর্থ হলো ইসলামের সম্ভ্রান্ত ব্যক্তি। শরীফুল আলাম এর অর্থ হলো দুনিয়ার সম্ভ্রান্ত ব্যক্তি। শহীদুল ইসলাম এর অর্থ হলো ইসলামের সাক্ষী বা ইসলামের শহীদ। শামসুল আলাম এর অর্থ হলো দুনিয়ার সূর্য। শামসুল আরিফিন এর অর্থ হলো জ্ঞানীদের সূর্য। শামসুর রহমান এর অর্থ হলো দয়াময় আল্লাহর সূর্য। শামসুদ্দিন এর অর্থ হলো দিনের সূর্য। শামসুদ্দোহা এর অর্থ হলো প্রভাতের সূর্য। শামসুল হুদা এর অর্থ হলো হেদায়েতের সূর্য। শামসুল ইসলাম এর অর্থ হলো ইসলামের সূর্য। শাহ নওয়াজ এর অর্থ হলো প্রতিপালকের বাদশাহ। শাহজাহান এর অর্থ হলো দুনিয়ার সম্রাট বা বিশ্ব সম্রাট। শাহজালাল এর অর্থ হলো মহত্বের বাদশাহ। শাহ আলম এর অর্থ হলো দুনিয়ার বাদশাহ। সফিউল্লাহ এর অর্থ হলো আল্লাহর বান্দা। সফিউর রহমান এর অর্থ হলো দয়াময় আল্লাহর বান্দা। সিফাতুল্লাহ এর অর্থ আল্লাহর গুণগান। সিদ্দিকুল্লাহ এর অর্থ হলো আল্লাহর সত্যবাদী গোলাম। সালাহুদ্দিন এর অর্থ হলো দিনের কল্যাণ। জহিরুল ইসলাম এর অর্থ হলো ইসলামের পৃষ্ঠপোষক। জহিরুদ্দিন এর অর্থ হলো দিনের পৃষ্ঠপোষক। ফখরুল ইসলাম এর অর্থ হলো ইসলামের গৌরব। ফখরুদ্দিন এর অর্থ হলো দিনের গৌরব। ফরিদুল ইসলাম এর অর্থ হলো ইসলামের অদ্বিতীয় ব্যক্তি। কমারুল ইসলাম এর অর্থ হলো ইসলামের চাঁদ। কুতুবুদ্দিন এর অর্থ হলো দিনের ধ্রুবতারা বা দিনের নেতা। কুতুবুল ইসলাম এর অর্থ হলো ইসলামের ধ্রুবতারা। কালিমুল্লাহ এর অর্থ হলো আল্লাহর সাথে কথোপকথন। কামাল উদ্দিন এর অর্থ হলো দিনের নৈপুণ্য বা দিনের উৎকর্ষতা। কিফায়তুল্লাহ এর অর্থ হলো আল্লাহর পর্যাপ্ত দান। কারামাতুল্লাহ এর অর্থ হলো আল্লাহর মর্যাদা। মুমিনুল ইসলাম ইসলামের বিশ্বাসী। মানসুরুল ইসলাম এর অর্থ হলো ইসলামে অনুমোদন প্রাপ্ত। মুমিনুল হক এর অর্থ হলো সত্যে বিশ্বাসী। মুফিদুল ইসলাম এর অর্থ হলো ইসলাম পরিপূর্ণকারী। মতিউর রহমান এর অর্থ হলো দয়াময় আল্লাহর অনুগত। মাজহারুল ইসলাম এর অর্থ হলো ইসলামের প্রকাশ ক্ষেত্র। মাসুম বিল্লাহ এর অর্থ হলো আল্লাহর আশ্রয়প্রাপ্ত। মামুনুর রশিদ এর অর্থ হলো ন্যায় পরায়ণে বিশ্বস্ত। মাহমুদুল ইসলাম এর অর্থ হলো ইসলামের প্রশংসিত ব্যক্তি। মিনহাজউদ্দিন এর অর্থ হলো দিনের পথ। মুশিউর রহমান এর অর্থ হলো করুণাময় আল্লাহর প্রচার। মিরাজুল ইসলাম এর অর্থ হলো ইসলামের সিঁড়ি। মিসবাহ উদ্দিন এর অর্থ হলো দিনের প্রদীপ। নাজমুল আলাম এর অর্থ হলো জগতের তারকা। নাজমুস সাকিব এর অর্থ হলো উজ্জ্বল নক্ষত্র। নুরুল আমিন এর অর্থ হলো বিশ্ববাসীর আলো। নিয়ামাতুল্লাহ এর অর্থ হলো আল্লাহর দান। ওয়াজিহুদ্দিন এর অর্থ হলো দিনের সম্মানিত ব্যক্তি। ওয়াহিদুজ্জামান এর অর্থ হলো কালের অন্যান্য ব্যক্তি। ওয়ালিউল্লাহ এর অর্থ হলো আল্লাহর বন্ধু। ইয়াসিন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম। ইয়াহইয়া এর অর্থ হলো প্রাণবন্ত বা করুণা, এটি একজন নবীর নাম। হারুন এর অর্থ হলো প্রধান, এটি মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম। ওয়াসিম এর অর্থ হলো সুন্দর বা কমনীয় বা সুদর্শন। নোমান এটি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম। নাসিম এর অর্থ হলো কমল বায়ু বা মৃদুমন্দ বাতাস। নিজাম এর অর্থ হলো ব্যবস্থা বা নিয়ম বা রীতি। নাজির এর অর্থ হলো দর্শক বা পর্যবেক্ষক। নাসির এর অর্থ হলো সাহায্যকারী। নাদিম এর অর্থ হলো আসল সঙ্গী বা আন্তরিক বন্ধু। নওশাদ এর অর্থ হলো ঐশ্বর্যবান বা সুখী। মাহবুব এর অর্থ হলো প্রিয় বা পছন্দনীয়।
মাসউদ এর অর্থ হলো সুখী বা সৌভাগ্যবান, এটি একজন সাহাবীর নাম। মুহসিন এর অর্থ হলো পরোপকারী। মতি এর অর্থ হলো মুক্তা। মাকসুদ এর অর্থ হলো লক্ষ্য বা কাঙ্ক্ষিত। লোকমান এর অর্থ হলো মহাজ্ঞানী বা প্রশস্ত রাস্তা। কালাম এর অর্থ হলো বাণী বা কথা। কামরান এর অর্থ হলো সফল কাম বা ভাগ্যবান। কামাল এর অর্থ হলো চরম উৎকর্ষ বা নৈপুণ্য। কুদ্দুস এর অর্থ হলো পুণ্যশীল বা অত্যন্ত পবিত্র। কাদির এর অর্থ হলো যোগ্য বা সক্ষম বা ক্ষমতাবান। ফুরকন এর অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। ফায়েজ এর অর্থ হলো সফল বা বিজয়ী বা কৃতকার্য। ফারহান এর অর্থ হলো প্রফুল্ল বা সন্তুষ্ট বা আনন্দিত। ফায়সাল এর অর্থ হলো বিচার ক্ষমতা সম্পন্ন বিচারক। ফরিদ এর অর্থ হলো উচ্চতা বা আভিজাত্য। উবায়েদ এর অর্থ হলো ছোট্ট গোলাম বা প্রিয় বান্দা। ঈসা এটি একজন নবীর নাম। সিদ্দিক এর অর্থ হলো সত্যবাদী। শামীম এর অর্থ হলো সুরভি বা সুগন্ধযুক্ত। সাব্বির এর অর্থ হলো সৎ বা সুশ্রী। শাকিল এর অর্থ হলো সুঢৌল বা সুদর্শন। শাইন এর অর্থ হলো ঔজ্জ্বল্য বা দীপ্তি। শারাফাত এর অর্থ হলো মর্যাদা বা গৌরব। শওকাত এর অর্থ হলো শক্তি বা প্রভাব বা দাপট। শাহনূর এর অর্থ হলো আলোর সম্রাট। শাহরিয়ার এর অর্থ হলো বাদশাহ বা রাজকুমার। শাহরুখ এর অর্থ হলো দাবার নৌকা। শাহিদ এর অর্থ হলো প্রমাণ বা সাক্ষী। শিফা এর অর্থ হলো সুস্থতা বা আরোগ্য। শুআইব এটি একজন নবীর নাম, এর অর্থ হলো ছোট্ট জাতি। সারফারাজ এর অর্থ হলো আভিজাত বা সম্মানিত। সাকিন এর অর্থ হলো শান্ত বা নীরব। সাজিদ এর অর্থ হলো সিজদাকারী। সালমান এর অর্থ হলো নিরাপদ বা নিখুঁত। সালাম এর অর্থ হলো নিরাপত্তা বা শান্তি। সুবহান এর অর্থ হলো প্রশংসা বা মহিমা। সুমন এর অর্থ হলো ভালো মনের অধিকারী। সুলতান এর অর্থ হলো বাদশাহ বা রাজা। সুলাইমান এর অর্থ হলো নিখুঁত বা নিরাপদ, এটি একজন আল্লাহর নবীর নাম। সুহাইল এর অর্থ হলো শুকতারা বা কোমল, এটি আল্লাহ নবীর একজন সাহাবীর নাম। সাঈদ মানে নেতা, এটি একজন সাহাবীর নাম। সোহান এর অর্থ হলো সুদর্শন বা সুন্দর। জাকারিয়া এটি একজন নবীর নাম। জায়েদ এর অর্থ হলো অতিরিক্ত বা বাড়ন্ত, এটি একজন সাহাবীর নাম। জাহির এর অর্থ হলো মুখরিত বা আলোকময় বা উজ্জ্বল। জুবাইর এর অর্থ হলো সাহসী ও জ্ঞানী, এটি আল্লাহ নবীর একজন সাহাবীর নাম। রিজওয়ান এর অর্থ হলো সন্তুষ্টি বা আনন্দ। রিফাত এর অর্থ হলো শ্রেষ্ঠ বা উচ্চ মর্যাদা। রিয়াসাত এর অর্থ হলো কর্তৃত্ব বা নেতৃত্ব। রাইহান এর অর্থ হলো জান্নাতের সুগন্ধি ফুল। রাশিদ এর অর্থ হলো সত্যনিষ্ঠা বা হেদায়েত প্রাপ্ত। রাকিব এর অর্থ হলো পর্যবেক্ষক বা তত্ত্বাবধায়ক। জাবির এর অর্থ হলো প্রগাঢ় বা পাণ্ডিত্য, অর্থাৎ প্রগাঢ় পাণ্ডিত্য সম্পন্ন। দিলওয়ার এর অর্থ হলো নির্ভীক বা সাহসী। দিদার এর অর্থ হলো সাক্ষাৎ বা দৃষ্টি বা দর্শন। খুবাইব এটি একজন সাহাবীর নাম। খাব্বাব এটি একজন সাহাবীর নাম। খলিল এর অর্থ হলো শাশ্বত বা অমর বা চিরঞ্জীব। হাসিব এর অর্থ হলো মর্যাদাবান বা মহৎ। হাসান এর অর্থ হলো সুন্দর। হোসাইন এর অর্থ হলো সুন্দর। হাম্মাদ এর অর্থ হলো বেশি বেশি প্রশংসাকারী। হায়দার এর অর্থ হলো সিংহ বা শক্তিশালী। হামসা এর অর্থ হলো সিংহ বা সিংহের গর্জন, এটি আল্লাহ নবীর চাচার নাম, যিনি ওহদের ময়দানে শহীদ হয়েছিলেন, অর্থাৎ এনাকে বলা হয় সৈয়দুস সোহাদা। হাফিজ এর অর্থ হলো সংরক্ষক বা হেফাজতকারী।
হাবিব এর অর্থ হলো বন্ধু বা প্রিয়তম। হাতিম এটি বিখ্যাত দানির নাম। জুনাইদ এর অর্থ হলো ছোট্ট সৈন্য, এটি আল্লাহ নবীর একজন সাহাবীর নাম। জারির এর অর্থ হলো ছোট্ট পাহাড়। জালাল এর অর্থ হলো গৌরব বা সম্মান বা মহিমা। জাহাঙ্গীর এর অর্থ হলো বিশ্বজয়ী। জাফর এর অর্থ হলো জলস্রোত বা ছোট্ট নদী, এটি আল্লাহ নবীর একজন সাহাবীর নাম। জামাল এর অর্থ হলো সৌন্দর্য বা শোভা। তামজিদ এর অর্থ হলো উচ্চ প্রশংসিত। তামিম এর অর্থ হলো নিখুঁত বা পূর্ণাঙ্গ, এটি একজন সাহাবীর নাম। তানভীর এর অর্থ হলো আলোকিতকরণ। তাওহীদ এর অর্থ হলো একত্ববাদ বা ঐক্যবদ্ধকরণ। তাসকিন এর অর্থ হলো সান্ত্বনা প্রদান। তাজ এর অর্থ হলো মুকুট। তাসলিম এর অর্থ হলো সালাম বা সমর্পণ। বিনয়ামিন এটি ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম। বায়জিদ এটি বোস্তাম শহরের একজন বুজুর্গ ব্যক্তির নাম। বাসিত এর অর্থ হলো বিনয়ী বা সহজ সরল। বাশির এর অর্থ হলো সুসংবাদ দানকারী। ইলিয়াস এটি একজন নবীর নাম। ইব্রাহিম এটিও একজন নবীর নাম। ইকবাল এর অর্থ হলো সৌভাগ্য বা সমৃদ্ধি বা উন্নতি। আদাহাম এর অর্থ হলো কালো ঘোড়া বা নিদর্শন বা কালো। আফসার এর অর্থ হলো নেতা বা সর্দার। আফনান এর অর্থ হলো শাখা পোশাকা বা ডালপালা। আনমার এর অর্থ হলো নির্মলতর বা অধিকতর স্বচ্ছ। আনাস এটা একজন সাহাবীর নাম। আনিসুর রহমান এর অর্থ হলো করুণাময়ের ঘনিষ্ঠ বান্দা। রুকনুজ্জামান এর অর্থ হলো কালের স্তম্ভ। রাহাত এর অর্থ হলো শান্তি বা সুখী। রাজি এটি ইমাম রাজি রহমাতুল্লাহির নাম, একজন ইমামের নাম। রফিউদ্দিন এর অর্থ হলো দিনের উচ্চ মর্যাদা। রামিস এর অর্থ হলো বিদগ্ধ। রহমত এর অর্থ হলো অনুগ্রহ বা দয়া। রিয়াসত এর অর্থ হলো নেতৃত্ব বা শাসন। রেজাউল ইসলাম এর অর্থ হলো ইসলামের সন্তুষ্টি। রায়হান উদ্দিন এর অর্থ হলো দিনের ফুল। রিয়াজুল হাসান এর অর্থ হলো সুন্দর বাগান। রোহান এর অর্থ হলো খাঁটি। রামিজ রাজা এর অর্থ হলো সম্মানিত বাসনা। রশিদ আবরার এর অর্থ হলো স্বর্গীয় ফুলের রস। রাকিবুল হাসান এর অর্থ হলো সুন্দর অভিভাবক। আব্দুর রহমান এর অর্থ হলো দয়াময়ের বান্দা। আব্দুর রহিম এর অর্থ হলো করুণাময়ের বান্দা। আব্দুর রশিদ এর অর্থ হলো পথ প্রদর্শকের বান্দা।